আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি আজকে রান্না করবো ইলিশ মাছ। এগুলো ছোটো ছোটো ইলিশ মাছ, এগুলো পেট থেকে ডিমও বের হয়েছে। তো ভাবছি এগুলো কী দিয়ে রান্না করবো, ঘরে কোনো সবজি নেই। হঠাৎ মনে পড়লো যে আমার ছাদে কতগুলো বেগুন হয়ে আছে, এগুলো পোক্ত হয়ে গেছে, এগুলো দিয়ে রান্না করা যায়। তো আমি ছাদে চলে আসলাম বেগুন পাড়ার জন্য। বেগুন বেশ ভালোই, একটা গাছ থেকে অনেক বেগুন খেয়েছি, আজকেও বেগুন তুলতে এলাম। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কত বেগুন হয়েছে। গাছটা থেকে কটা বেগুনই আমার হয়ে যাবে। আমি আজকে এই কটা বেগুনই রান্না করব, কয়েকটা আলু দেবো সাথে। দেখুন আমি বেগুনগুলো কেটে নিয়েছি। যে আমার মাছ, এই মাছ দিয়ে আমি আজকে আলু বেগুন দিয়ে রান্না করব। আমার ছাদ বাগানের গাছের বেগুন এবং সাথে নতুন আলু দিয়ে রান্না করব। চলুন শুরু করা যাক আমার আজকের রান্না। মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখিয়ে তারপর 15-20 মিনিটের মতো রেখে দিব। আমি এখানে মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। দেখুন মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, উল্টো পাল্টে করে আস্তে আস্তে করে ভেজে নেব। অল্প আছে, চুলার আঁচ মিডিয়াম করে ভাজবো। বেশি আছে ভাজলে মাছগুলো পুরো লেগে যাবে। অল্প আছে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে মাছ দিয়েছি আমি কড়াইতে, 2-3 বার করে দিয়ে ভেজে নেব, কারণ বেশি মাছ দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একটার সাথে আরেকটা মাছ লেগে যায়। তাই আমি 2-3টা করে অল্প করে মাছ দিয়ে নিলাম। তরকারিটা চুলায় বসিয়ে দিব। আমি পাতিল বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা তরকারিতে খুব ভালোভাবে আসে। এখন আমি এখানে কাঁচা জিরে গুঁড়ো দিব। এগুলো কাঁচা জিরে, ভাজা জিরা না, কাঁচা জিরা গুঁড়ো দিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে আছে, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়ো আন্দাজ মতো দিলাম, লবণ স্বাদ মতো, আর পানি দিলাম মশলাটা কষানোর জন্য। একটা টমেটো দিয়ে দিলাম, বেশি টমেটো দেইনি, একটা টমেটো দিয়েছি। আর আমার গাছের বেগুন আর আলু দিয়ে দিলাম, এগুলো একটু কষিয়ে নেব। পানি না দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। ফিরে এলাম আমি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, সবজিও কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার আসছে, তরকারিটা খুব সুন্দর কালার এবং ঘ্রাণ বের হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, মাখা মাখা ঝোল রাখবো তরকারিতে। এই তরকারিতে বেশি ঝোল রাখলে খেতে মজা লাগবে না। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, সাবধানে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনারা চেষ্টা করবেন মাছগুলো দেওয়ার পর তরকারি বেশি নাড়াচাড়া যেন না করেন, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে করে তরকারিগুলো আস্তে আস্তে করে ঝোলগুলো উপরে দিয়ে দিবেন, তাহলে মাছের ফ্লেভারটা আসবে বেশ ভালো এবং মাছগুলো ভাঙবে না। দেখুন আমার তরকারিটা বলক এসে গেছে। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। সাধারণ রান্না করছি আমি। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।